আবারও এক নবম শ্রেণীর ছাত্রী অপমৃত্যু। মৃত ছাত্রীর নাম সময় জয় ত্রিপুরা, বয়স 15। সময় জয় ত্রিপুরা সাবরুম কলাছড়া দশরথদ্বীপ স্মৃতি আবাসিক দ্বাদশ বিদ্যালয়ের হোস্টেলের মধ্যেই অপমৃত্যুকে কেন্দ্র করে শিক্ষা অনুরাগী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যায় এবং মৃত্যুকে কেন্দ্র করে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে মনু থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান। তারপর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেন। এই ঘটনা পূর্ণ তদন্তের জন্য ধনঞ্জয় ত্রিপুরা নেতৃত্বে একদল প্রতিনিধি হোস্টেল এবং বিদ্যালয় পরিদর্শন করে সরজমিনে ঘটনার তদন্ত করেন এবং পরে ছাত্রছাত্রী সহ হোস্টেল ইনচার্জ এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেন। ধনঞ্জয় ত্রিপুরা আরও বলেন, কিছুদিন পূর্বে এই বিদ্যালয়ে একজন ছাত্রী অনুরূপভাবে আত্মহত্যা করতে চেয়েছিল, যদিও তার স্পষ্টতা এখনো প্রকাশ হয়নি। এভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে হোস্টেলগুলোতে এই ধরনের দুর্ঘটনার খবর প্রায় সময় লেগে থাকে, যা সমাজসহ অভিভাবক এবং শিক্ষা অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এরা আরও বলেন, হোস্টেল ইনচার্জদের খানিকটা হলেও দায়িত্বহীনতার প্রভাব রয়েছে, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত প্রত্যন্ত এলাকার হোটেলগুলোতে কি চলছে, কি খাওয়ানো হচ্ছে, কোথায় কি সমস্যা রয়েছে এবং ইনচার্জরা সঠিকভাবে হোস্টেলে থাকেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক মহল সহ এলাকাবাসীদের মধ্যে। এরা আরও বলেন, কখনো কখনো হোস্টেলে আগুন লাগা, কখনো চুরি হওয়া, কখনো অপমৃত্যু, সবকিছু মিলিয়ে শিক্ষা দপ্তরকে আরও গুরুত্ব সহকারে ভাবার সময় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, গোমতী জিএস নিউজ। তাহলে যারা প্যারেন্টস আছে, স্কুল এসেন্সি কমিটি আছে, তাদের সাথে যদি শেয়ার করে থাকে, তাদের যদি সে মাসে যদি কাউন্সিলিং করে থাকে, তাহলে আমরা আশা করি যে এইভাবে আর ভবিষ্যতে হবে না। এই বিষয়ে আমরা ম্যাডাম সাথে ডিসকাস করলাম। ডিসকাস করার পরে মেয়ের কাছে যেটা জবাব চাইছিলাম, তার কোনো জবাব দিতে পারছেন না। সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরেও কোনো রেজাল্ট পাইনি। কারণ সেখানে আমরা দেখতে লাগে স্টুডেন্ট যেহেতু বড় হয়, যত এখানে হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে টিনেজ আছে এবং যারা ক্লাস 12 আছে তাদের ম্যাচুরিটি হয়ে যায়। তো ম্যাচুরিটি হওয়ার পরে অনেক বিভিন্ন ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে যত একসাথে থাকে, সেখানে হয়তো আমরা রিলেশনশিপ হইতে পারে, সেই কারণেও হইতে পারে, কিন্তু এখনও আমরা বোঝা যায়নি, কোনো রেজাল্ট পাইনি। সেটা পোস্টমর্টম করার পরে বা কয়েকদিন পরে আমরা আশা করি এই রেজাল্টটা পাই যাবে।